হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ চট্টগ্রাম নিকলি। আবার আপনার গিয়া আমরা আমাদের গাড়ির জন্য ওনারশিপ চেঞ্জ করতে চাচ্ছি। আপনারা চলেন আমাদের সাথে, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা A to Z সবগুলা কাজ কমপ্লিট করব। আমরা ভোর ভোরে মেলা দিলাম, এখন সকাল সকাল যাচ্ছি কিশোরগঞ্জ এবং আমরা এখন কিছুটা সময় আবহাওয়ার সাথেই কাটিয়ে যাচ্ছি এবং আমি এখন একাই আছি। আর ভাবলাম কিছুটা সময় আপনাদের সাথে কাটানো যাক। আজকে মূলত আমরা যাচ্ছি নিকলি কিশোরগঞ্জ মিঠামাইন, যে রঙিলের রাস্তা, আপনার প্রায় 14.5 কিলোমিটার রাস্তা রং করা হয়েছে, সেই রাস্তাটা দেখতে। এবং আমরা মিঠামাইন অষ্টগ্রামের অনেক সুন্দর সুন্দর স্পটের নাম শুনেছি এবং আজকের ব্লগটি শুধু সেই সুন্দর জায়গা নিয়েই, তাই আজকে সকাল সকাল বের হয়ে আসলাম। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটা, যেখানে দীর্ঘ 14.5 কিলোমিটার রাস্তা রং দিয়ে আলপনায় আঁকছে, সেই জায়গায় আজকে আমরা যাব ইনশাল্লাহ। আমরা শুরু করতে করতে দেখা গেছে অনেক দূরই চলে আসছি। এখন আমাদের সাথে বর্তমানে একাই আছি আমি, আমাদের সাথে আরেকজন পার্টনার অ্যাড হবে। দেখতে পাচ্ছেন সকালে আবহাওয়াটা অনেকটাই সুন্দর। আর আমরা যাইতে যাইতে আমরা কিশোরগঞ্জ হয়ে ঢুকবো এবং আপনারা দেখতে পারতেছেন যে বাইকটা এখন চালায় যাচ্ছি। এই বাইকটা বিগত 2 বছর আগে কেনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নাম্বার কিছু করেছিলাম না। আমরা এখন বর্তমানে এক টাউট বন্ধুর বাড়িতে আছি। টাউটে এখন যে বাড়ি থেকে বাইর হয় নাই। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম, শরীরটা পুরোটা ক্লান্ত একটি ফিল আসতেছে। ভাবলাম একটু চিল মোড়ে একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু চিল ভাব নিলাম। আমরা এখন বর্তমানে মৌলিকবাড়ি ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। এখন মূলত আমরা মৌলিকবাড়ি আছি, দেখতে পারতেছেন মৌলিকবাড়ি ব্রিজটি অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে বিকেল বেলায় আসলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর রং বেরঙের গাড়ি ঘোড়া এবং ফুচকা চটপটি অনেক কিছু এখানে আসে এবং অনেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। আমরা এখন মৌলিকবাড়ি হয়ে যাচ্ছি। রাস্তাটা একদমই ফাঁকা, গাড়ি ঘোড়া তেমনটাও নাই। আমাদের সাথে থাকেন, স্কেট ব্লগটি অনেক ভালোভাবে চলছে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূলত আজকে যাচ্ছি হলো মৌলিকবাড়ি হয়ে, বালুকা হয়ে আপনার কিশোরগঞ্জ হয়ে ঢুকবো। আর আগেই আপনাদের বলেছি আমার বাইকের আজকে মালিকানা চেঞ্জ করব, তাই ভাবলাম বাইকে নাম্বার প্লেট যেহেতু করে ফেলবো, তার জন্য কাগজপাতিগুলো নিজের নামেই করে নেই। তার জন্য মূলত ফার্স্ট টাইম কিশোরগঞ্জ যাচ্ছি বিদায়, তাই ভাবলাম একটু কিশোরগঞ্জের এই দিক দিয়ে ঘুরে যাই। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, গাছপালা এবং রাস্তাটা অনেকটাই ফ্রি ছিল। দেখতে দেখতে চলে আসলাম প্রায় আমরা এখন হোসেনপুর ব্রিজের আগে আছি। সামনে হয়তো হোসেনপুর ব্রিজ দেখতে পাচ্ছেন, অনেকটাই চিল মোড়ে আছি এবং আমাদের যাত্রার পথসঙ্গী আমরা দুইজনই। চারিদিকে সবুজ গাছপালা, নদী নালা অনেক কিছুই দেখতে পারবেন আমাদের সাথে। আর মূলত আমাদের ফেসবুক পেজ এবং
ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট টাইম ব্লগিং করতেছি, হয়তো ভুল ত্রুটি কিছু হতে পারে, সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট টাইম ব্লগিং করতেছি এবং চাচ্ছি যে যেখানে যাই ঘুরতে ফিরতে একটা করে ছোটখাটো শর্ট ভিডিও বানিয়ে রাখি এবং আপনাদের মাঝে সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। নিরিবিলি পরিবেশ, একদম নিস্তব্ধ রাস্তা, গাড়ি ঘোড়ার কোনো চাপ নাই। এখন বর্তমানে আমরা হোসেনপুর ব্রিজের উপরে আছি। বন্ধু আর আমি মিলে কয়েকটা পিক নিলাম এবং আবার ছুটলাম আমাদের গন্তব্যস্থলে। যে হোসেনপুর ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা অনেক বড়, মোটামুটি অনেক বড় একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে আপনার অনেক বড় বড় যানবাহন চলাচল করে। আর অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ব্লগটি শুধুই হচ্ছে গিয়ে মিঠামাইন অষ্টগ্রাম নিয়ে, যে রঙ্গানো রাস্তাটা, সেই রাস্তা নিয়ে আজকের এই পুরো ব্লগটি। চলেন যেতে যেতে অনেক দূর চলে আসলাম। অবশেষে প্রায় 40-50 কিলোমিটার রান করে চলে এসে গাড়িটাকে একটু ওয়াশ করার চিন্তা ভাবনা করলাম, যে একটা জায়গায় যেহেতু যাচ্ছি গাড়িটাকে ওয়াশ করিয়ে নিয়ে আসলাম। দেখতে পারতেছেন এখন আমরা কিশোরগঞ্জের পাগলার মসজিদে আছি, সেই বিখ্যাত পাগলার মসজিদ, যে মসজিদে একসাথে 50,000 মানুষ নামাজ আদায় করতে পারে। অনেক বিশাল বড় একটি মসজিদ। এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কিছুটা সময় এই জায়গায় কাটিয়ে নেওয়া যাক। মসজিদটি ভিতরে অনেক সুন্দর, কিন্তু এই জায়গায় আমরা বেশিটা সময় নষ্ট করলাম না বিধায় আপনাদেরকে দেখাতে পারলাম না মসজিদটা ঘুরে। আবার আমরা ছুটলাম, এখন বাজে দুপুর 12:30। এখন আমরা ছুটলাম আবার আমাদের সেই গন্তব্যস্থলের দিকে। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটি, বালুখোলা, যেখান থেকে আমরা ট্রলার দিয়ে পার হয়ে যাব মিঠামাইনের জন্য। আর এদিক দিয়ে পানি আসলে অনেক, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতগুলা, সেগুলা একদম পানির নিচে থাকে এবং এই দিক দিয়ে শুধু ট্রলার এবং বোট এবং সেলু এ জাতীয় সব যানবাহন চলাচল করে। আর এখন পানি নাই বিধায় আমরা এখন এই দিক দিয়ে যেতে পারবো। ফেরি আছে সামনে, সম্ভবত সেই ফেরিতে করে আমরা পারাপার হব। আর চারিদিকে যে ধান খাত গুলা দেখতেছেন, সেগুলা সব পানির নিচে থাকে। আর অবশ্যই আপনাদেরকে পানি আসলে আবার অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো। আবার হয়তো বৃষ্টি হলে আবার একটি ট্যুর দিব ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। অবশেষে আমরা বালুখোলা সেই কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসলাম। এখন আমরা এই দিক দিয়ে যে দেখতে পারতেছেন, একটুর জন্য ফেরিটাকে পেলাম না, ফেরিটা ছেড়ে দিল। এখন আমরা হয়তো নেক্সট ফেরির জন্য অপেক্ষা করব। দেখতে পারতেছেন একটা ফেরি আছে, কিন্তু ওটা আপনার যানবাহন পারাপার করে না, কিন্তু আরেকটা ফেরির জন্য অপেক্ষা করছিলাম। সেই ফেরিটা আপনার ছেড়ে চলে গেছে। এখন আমরা আরেকটা, আবার ওই ফেরিটা ব্যাক আসবে, তখন আর কি যাব। চলেন সামনে এগিয়ে যে দেখা যাক ফেরি অথবা কোনো বুটে যাওয়া লাগবে, কারণ ফেরি আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লেট হয়ে যাবে। আনুমানিক আপনার 1টার দিক দিয়ে ফেরি ছাড়ে, আবার 1:30 দিক দিয়ে আবার ফেরি ব্যাক করে। তাই ভাবতেছি আমরা এখন এখানে আসলাম গাড়িটা রিল্যাক্স করে। এখানে প্রচুর পরিমাণ গরম ছিল, তাই আমরা ভাবলাম যে একটু পেয়ারা খেয়ে নেই।
মামার পেয়ারা অনেক সুন্দর এবং ভালো ছিল, তাই ভাবলাম আমার কাছে 20 টাকার পেয়ারা ভর্তা চাইলাম। মামা বলল একটু দাঁড়ান, দিচ্ছি আপনাদেরকে। তারপরে পেয়ারা টিয়ারা খাওয়ার পরে ভাবলাম এখন অবশেষে ফেরির জন্য অপেক্ষা করতে করতে পরে একটি আমরা সেলো বোট দিয়ে পার হব নদী। দেখতে পারতেছেন হাওয়ায় ফেরিটা আসতেছে, সেলো বোট দিয়ে আমরা এখন পার হচ্ছি নদীটা। ভাবলাম সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব পার হওয়ার। দেখতে দেখতে অবশেষে আমরা নদীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে আসলাম। এখন সবাই বাইক নামাচ্ছে, আমরা এখন বাইক নামাবো। চলেন বাইক নামানো যাক। অবশেষে বাইক আমরা নামাচ্ছি, নামায় আমরা এখন এক টানে চলে যাব। সামনে আরেকটা সম্ভবত ফেরিঘাট আছে, সেখানে এখন চলে যাচ্ছি। দেখতে পারতেছেন সেই পানির তলদেশ মিঠামইনাচি, আমরা যে জায়গাতে যাচ্ছি প্রায় এটা 4-5 ফুট গভীরতার মধ্যে থাকে। এর উপর দিয়ে প্রায় 4-5 ফুট পানি উপর দিয়ে যাতায়াত করে। আর যে কারেন্টের খুঁটিগুলা দেখতে পারতেছেন এগুলা প্রায় পানি ছুঁই ছুঁই করে হয়ে যায়। তোমার নাম কি? তাওহিদ। আগে খামো আবার খা আবার ঘুম লাগে দানে না কি যায় না যে কি বুটা মনে হয়। হ্যাঁ কি ও তো টরি টরি যাচ্ছে তোরি করে দিতে হ্যাঁ
ভয় পাচ্ছিস ভয় পাও হ্যাঁ বুঝলি রঙ্গিলা রাস্তা তুই জানো না হ্যাঁ हाँ 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 0 पॉइंट 0 पॉइंट हाँ हाँ मेरे तुम्हारा तुम्हारा मुझे नहीं हैं अरे ये होता है हाँ चल दोनों खाओ ऐसे अच्छा बहुत मजा आ रहा है दोनों आ जाएगा कढ़ाई आज नहीं बिंदी অবশেষে দেখতে দেখতে চলে আসলাম সেই মিঠামাইন অষ্টগ্রামের যে গুড় চত্বর, সেখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে। এখান থেকে মিঠামাইন অষ্টগ্রাম এবং ইটনা যাতায়াত করা হয়। আমরা যে রাস্তা দিয়ে আসতেছি এটা আপনার আসছে গিয়ে কিশোরগঞ্জ থেকে। আমাদের বামে যে রাস্তাটি দেখতে পারতেছেন এটাও আপনার গিয়া ইটনা যায়। আর আমরা এখন যাব যে মিঠামাইন টু অষ্টগ্রাম, আমরা এখন যাব এই রুট দিয়ে। যে রুটের কথা আপনাদেরকে বলছিলাম, যে রাস্তাটি প্রায় 14 কিলোমিটার 14.5 কিলোমিটার রাস্তা আলপনা করা হয়েছে। দেখতেই পারতেছেন আলপনায় ঘেরা শুধু রাস্তাটি। এবং অবশ্যই আমার নীলপরীকে নিয়ে একটি ছোটখাটো শট নিয়ে নিলাম। আর শট শেষে এখন আমরা বেরিয়ে পড়ব। নীলপরীকে যখন নিয়ে আসছি তার জন্য একটু রাস্তার সৌন্দর্য দেখার মতো একটি রাস্তা। ঘোরাফেরায় নেশা হয়ে গেছে, তার জন্য শুধু ঘুরি ফিরি খাই দাই, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ঘোরাঘুরি করি। আর অবশ্যই আপনারা যদি এরকম মোটামুটি ভালো মানের ব্লগিং দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের মধ্যে শুধু ভুল আর ভুল, ইনশাল্লাহ সব কিছুই সম্ভব আস্তে আস্তে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। নেক্সট আবার কোনো এক ব্লগে দেখা হবে, হয়তো কোনো এক জায়গায়। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই শেষ। গুড বাই।